মেডিকেল ভর্তি থেকে চান্স পেতে গেলে অতি মেধাবী হওয়ার প্রয়োজন নেই। আইকিউ 140+ হতে হবে এমন কোনো কথা নেই। আমার তোমার মতো সাধারণ শিক্ষার্থী যদি গুছিয়ে প্রিপারেশন নেয়, ভালো অভ্যাসগুলো আয়ত্ত করতে পারে, তাহলে সেও মেডিকেলে চান্স পেতে পারে। কিন্তু আমি শিক্ষার্থীদের মধ্যে দেখি তারা এমন এমন বাজে অভ্যাসের মধ্যে জড়িত, যার কারণে তাদের মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনাটা ছেড়েই মরে যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেরকম 60টি অভ্যাস নিয়ে। এই 60টি অভ্যাস যদি তোমার মধ্যে থেকে থাকে ভাইয়া, এখন থেকে সতর্ক হয়ে যাও, এগুলো বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করো। এবং তোমার যদি মেডিকেলের স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে, তাহলে অতি সত্ত্বর এগুলোকে ভালো ভালো অভ্যাস দ্বারা রিপ্লেস করে মেডিকেলের জন্য প্রিপারেশান নিতে থাকো। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো পরিকল্পনার অভাব। একটা শিক্ষার্থী কীভাবে মেডিকেলে চান্স পেতে হয় সে সম্পর্কে জানে না। কোন বইগুলো পড়তে হবে, কোন ক্লাসগুলো করতে হবে, কিভাবে পড়বো, কিভাবে A+ আনবো, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিভাবে আমাকে ধরবে এবং কিভাবে আমি সেটাকে উতরে যাব, পুরো লং জার্নির একটা প্ল্যান আমাদের নাই। এর ফলে কি হচ্ছে, আমরা কিভাবে শুরু করব, কতটুকু শুরু করব, আমি কতটুকু পারছি, আসলে আমি আমার লক্ষ্যে এগোচ্ছি কিনা, কোন কোন কাজ আমাকে মেডিকেলে চান্স পেতে হেল্প করবে আর কোন কোন কাজ হেল্প করছে না, সেগুলো আমরা কিছুই বুঝতে পারছি না, নিজেদের সময়গুলো নষ্ট করছি। দ্বিতীয় কারণটি হলো প্রোক্রাস্টিনেশন, ঢিলেমি করা। আমরা সবাই কেন যেন মনে করি হাতে অনেক বেশি সময় আছে, কলেজ লাইফে 2 বছর সময় আছে, তারপর কোচিংয়ে আরও বেশি সময় পাবো, 10 বার সিলেবাস রিভিশন দিব। বাস্তবে দেখা গেল 2 বার ভালোভাবে সিলেবাসটা পড়াও হয়ে ওঠে না। ফার্স্ট ইয়ারে 6 মাসটা নষ্ট করে ফেলি, এরপরে সেকেন্ড ইয়ারে উঠতে না উঠতে টেস্ট পরীক্ষা, প্রস্তুত না হতে এইচএসসি পরীক্ষা, কিছু বুঝে ওঠার আগে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ এবং চান্সটা মিস হয়ে যায়। তুমি যদি ভেবে থাকো যে অনেক বেশি সময় আছে, তবে জেনে রাখো ভাইয়া, এইচএসসি সিলেবাসটা কিন্তু বেশ বড়। প্লাস মেডিকেল প্রিপারেশান নিতে চাইলে অনেক ডিটেলসে পড়তে হবে, অনেক ইনফরমেশন মুখস্থ করতে হবে, হুবহু লাইন বাই লাইন জানতে হবে অনেক কিছু, এবং এদিক থেকে সেদিক এগুলো নজরদারি করতে হবে। সো কখন করবা, কখন এই সময়টুকু দিবা, কখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, বোর্ড প্রশ্ন সলভ করবা, ভার্সিটির প্রশ্ন সলভ করবা, রেগুলার পড়াশোনা করবা। প্লাস মেডিকেলের 8 বিষয় তো আছে, এক্সট্রা ইংলিশ জিকে যুক্ত হবে, এগুলো তো আছেই। তারপরে তোমার নিজে তো বাংলা ইংলিশ আইসিটি আছে, এগুলো কখন পড়বা হিসাব করে একটু দেখো। তৃতীয় বাদভ্যাস, কোনো রুটিন না থাকা, জাস্ট র্যান্ডমলি আমাদের জীবন চলে। আমি বলছি না তোমাকে একদম গুনে গুনে মিনিট বাই মিনিট হিসাব করে করে পড়াশোনা করতে হবে, না, এরকম করার দরকার নাই। তোমাকে যে ফিজিক্স 2 ঘন্টা পড়তে বসছো, এটা যে 3.5 ঘন্টা পড়তে পারবা না এমন তো কোনো কথা নাই। কিন্তু একটা বেসিক স্ট্রাকচার তো থাকতে হবে, যে সকাল প্রায় অ্যারাউন্ড 9টা বাজে আমি পড়তে বসি, 12টা পর্যন্ত পড়ি, তারপর আমি গোসল টোসল করি, তারপর 2টা থেকে 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত আমি প্রিপারেশান নিতে থাকি, এমসিকিউ সলভ করি। এরপর আমি হয়তো সন্ধ্যা থেকে ইংলিশ জিকে পড়তে বসি, বাংলা পড়তে বসি, তোমার যেটা সুবিধা। তারপর হয়তো রাতে আমি ম্যাথ করি। তাহলে এই যে একটা বেসিক স্ট্রাকচারের মধ্য দিয়ে স্টুডেন্ট হিসেবে তোমার রুটিনটা যাওয়ার কথা, সেটা আমাদের যায় না। আমাদের রুটিন যায় সকালে উঠে ফোন চালানো, দুপুরে উঠে রিল দেখা এবং রাতে ফেসবুক স্ক্রল করা। এর মধ্য দিয়ে আমাদের রুটিন শেষ হয়ে যায় অনেকের। চতুর্থ অভ্যাস, কনসিস্টেন্সি না থাকা। এটা আরও বেশি ভয়ঙ্কর। অনেকে আমরা রুটিন করি, আজকে পড়তে বসবো, কালকে পড়তে বসবো, একটু পড়তে বসি, কিন্তু 20 মিনিট পড়ার পর তারপর কোথায় যেন হারিয়ে যায়, ফেসবুক স্ক্রলে চলে যায়, রিল স্ক্রলে চলে যায়, চ্যাট চলে যায়, ইনস্টাগ্রামে চলে যায়। এবং এতে করে কি হচ্ছে, একটা অধ্যায় শেষ করতে পারছি না, হতাশা আসছে, সিলেবাসটা শেষ হচ্ছে না, আরও বেশি হতাশা আসছে, দিন দিন পড়াশোনা আরও বেশি জমতেছে। এবং যা পড়ছি তা যখন কনসিস্টেন্টলি শেষ না করছি, অধ্যায়টা গুছিয়ে না পড়ছি, তখন কি হচ্ছে ভাইয়া, মনে থাকছে না। সো অনেক পড়াশোনা করছি, পড়াশোনা এগোচ্ছে না, এবং যা পড়ছি তাও কিছুদিন পর ভুলে যাচ্ছি। পঞ্চম, আমাদের ধৈর্যের খুব অভাব। আমি জানি বর্তমান সময়ে ফোকাস দেওয়া খুব কঠিন, আমাদের এমনিতেও ফোকাস খুব কম, তারপরেও আমরা একটা বিষয়ে দুর্বল। আমরা 2 দিনের মধ্যে চাই, আমরা প্রথম দিকেই শুরু করি 1 শট ক্লাস দিয়ে। কেন ভাই, তোমাকে লাইন বাই লাইন পড়তে কী অসুবিধা, তোমার 2-3 ঘন্টা দিতে কী অসুবিধা, তোমার নিজে নিজে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে ম্যাথটা শিখতে কী অসুবিধা। যখন তুমি ধৈর্য ধরে নিজে নিজে কনসেপ্টটা না শিখছো, নিজে নিজে ম্যাথগুলো সলভ না করছো, নিজে নিজে অনুশীলনী সলভ না করছো, নিজে নিজে ইংলিশ, নিজে নিজে ফিজিক্স, নিজে নিজে কেমিস্ট্রিতে দুর্বলতাগুলো না কাটাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি আসলে পড়াশোনা করলেও মেডিকেলে চান্স পাবা না। মেডিকেলে চান্স পাওয়ার জন্য নিজের কিছু নলেজ থাকা প্রয়োজন পড়ে, বুদ্ধি থাকা প্রয়োজন পড়ে। উপস্থিত বুদ্ধি, অল্প সময়ে সলভ করা, এটা কোত্থেকে আসবে? এটা আসবে যখন তুমি ধৈর্য ধরে ধরে ম্যাথগুলো করবা,
কোশ্চেনগুলো সলভ করবা, বইয়ের প্রত্যেকটা বিষয়গুলো নিজে নিজে পড়ার চেষ্টা করবা, সময় দেওয়ার চেষ্টা করবা। এতে করে তোমার দুর্বলতাটা কাটবে। 7 মিনিটের 8 মিনিটের একটা ভিডিওতে আমি কীভাবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এত বছরের পর বছরের দুর্বলতা কাটাবো? 6 মাস তুমি পড়াশোনা করোনি, সেটা কিভাবে 8 মিনিটের একটা ভিডিওর মধ্যে সলভ হয়ে যাবে? নিশ্চয় হবে না। তুমি যে 6 মাস পড়াশোনা করোনি, ধৈর্য ধরে এটাকে 2 মাস অন্তত তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে। ষষ্ঠ, বাস্তবতা না বোঝা। কিছু কিছু শিক্ষার্থী মনে করে মেডিকেলে চান্স পাওয়া বোধহয় খুব বেশি কঠিন, আমার দ্বারা হবে না। আবার কিছু কিছু শিক্ষার্থী মনে করে আমি তো কলেজ প্রথম, আমি তো জেলায় ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়া লোক, আমি তো এমনিতেই চান্স পাওয়া যাব। উত্তর হচ্ছে কোনোভাবেই দুটোই হবে না। দেখো, অনেক শিক্ষার্থী তো মেডিকেলে চান্স পাচ্ছে, সো পাওয়া যাবে না এমনও না। আবার বেশিরভাগ শিক্ষার্থী চান্স মিসও করছে, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। প্লাস এখানে সারা দেশের বোর্ড প্রথম, জেলা প্রথম, কলেজ প্রথম হাজার হাজার শিক্ষার্থী, এরা কিন্তু সবাই পরীক্ষায় বসবে, তাদের সাথে তোমাকে কম্পিট করতে হবে। তোমাকে বাস্তববাদী হইবে, একদম চিন্তা করে করে এগোতে হবে। তুমি কতটুকু সময় দিতে পারো? তুমি 18 ঘন্টা পড়াশোনা করবে সেটা না ভেবে তুমি 8 ঘন্টা যেটা পড়াশোনা করছো সেটা কিভাবে ভালোভাবে এটাতে কাজে লাগাইতে পারো, সেটা কিভাবে এটা শেষ করতে পারো, এটাতে একটু চিন্তা করো। লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন মেন্টর না থাকা। তুমি সারাক্ষণ পড়তে পারো, পড়ার টেবিলে বসে সারা বই কয়েকবার সিলেবাস শেষ করে ফেলতে পারো, তারপরেও তোমার চান্স হবে না যদি না তুমি বুঝতে না পারো কোনগুলো মেডিকেলে আসবে আর কোনগুলো আসবে না, কিভাবে আসবে আর কিভাবে আসবে না। অনেক শিক্ষার্থী মনে করে নিজে নিজে পড়াশোনা করে খুব ভালোভাবে গুছিয়ে নিলেই, বইগুলো বারবার পড়লেই বোধহয় চান্স হয়ে যায়। উত্তর হচ্ছে না। তোমার চান্সটা সহজ করার জন্য একজন মেন্টর তোমাকে হেল্প করতে পারে। তার ক্লাস করলে তুমি বুঝতে পারবা মেডিকেলের জন্য ঠিক কোন লাইনগুলো খুব ভালো করে পড়তে হবে, কোনগুলো বাদ দিয়ে দিতে হবে, কোন কোন বিষয়ে তোমাকে আরও বেশি জোর দিতে হবে, কোন বিষয়গুলো ফেলে রাখলেও চলবে। তুমি বুঝতে পারবা যে মেডিকেলের বাস্তবতা কি, আসলে তোমার জন্য চান্স পাওয়াটা কতটা সহজ কিংবা কতটা কঠিন। ভিতরের গল্পগুলো যেগুলো সবসময় ভিডিওতে বলা যায় না, সেগুলো তুমি একজন মেন্টরের কাছে হেল্প নিয়ে জানতে পারবা। এটা তোমার জন্য ফিউচার কেমন, তোমাকে কিভাবে হেল্প করবে, তুমি এইচএসসি লাইফ থেকে কিভাবে সাহায্য নিতে পারো, তুমি কিভাবে পড়াশোনা করতে পারো, তুমি কিভাবে প্রত্যেকটা যেখানে যেখানে সমস্যা ফেস করতেছো সেগুলো গুছিয়ে উঠতে পারো, সেখানে একজন মেন্টর হেল্প করবে। ওভারঅল আমি মনে করি ভাইয়া, তুমি যদি সহজে চান্স পেতে চাও খুব ভালোভাবে, তাহলে তোমার জন্য একজন মেন্টর খুব বেশি জরুরি। আর হ্যাঁ, তোমাদের জন্য সুখবর হলো আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি। তোমরা চাইলে একটা গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে থাকতে পারো। এখন মিলিয়ে দেখো এই কয়টি বদ অভ্যাস তোমার মধ্যে আছে, এবং আজকে থেকে প্ল্যান করো তুমি যদি চান্স পেতে চাও তুমি এগুলোকে কিভাবে বাদ দিবে। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে কলেজ লাইফে পড়াশোনা করে মেডিকেলে চান্স পেয়েছি, কি কি স্ট্র্যাটেজি ফলো করেছি, সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যদি তোমরা আগ্রহী হও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। ভালো সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারো। আসসালামু আলাইকুম।